রেকর্ড করে নাও। হ্যাঁ এটা আমার পরে একটু এডিট করে হ্যাঁ তোমার কম্পিউটার সেভ হবে, এটা তোমার কম্পিউটার সেভ হবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ক্লাস স্টার্ট করে দিতে পারো। আসছে অনেকে, আসছে। কয়জন আসছে? হ্যাঁ আসছে আসছে। 8 জন তো। আচ্ছা তাহলে 7 জন। ঠিক আছে। আমি তো আজকে জুয়েল ভাই আমি আজকে ইয়ে দিয়ে ঢুকছি, ওই যে মোবাইল দিয়ে ঢুকছি। শুধু মোবাইল দিয়ে, অসুবিধা নাই, সমস্যা নাই, প্রবলেম নাই। মোবাইল দিয়ে ঢুকছি আর আবার ল্যাপটপ দিয়েও ঢুকছি। ল্যাপটপে আর মোবাইল হলো মনে হয় আমার ইয়ার হোস্ট না সেকেন্ড ক্যামেরা না প্রথম ক্যামেরা মনে হয় মোবাইল। হ্যাঁ আচ্ছা অসুবিধা নাই, তুমি লেখো দেখি, লেখা ঠিক আছে কিনা আমি একটু দেখে যাই। আচ্ছা কিছু লেখলে বোঝা যাবে আর কি যে ঠিক আছে কিনা। দেখা যায় লেখো কিছু দেখি, লেখো। লিখলাম তড়িৎ ক্ষেত্র, দেখো আর একটু কি জুম বাড়াবো? তড়িৎ ক্ষেত্র হালকা বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও জুম বাড়াই দেবে মনে একটু। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক এবার আছে। তো বোঝা যাওয়ার কথা। হ্যাঁ যাই বোঝা যায়, ঠিক আছে। ভাই মোবাইলে কি স্ট্যান্ড ইউজ করছো নাকি? স্ট্যান্ড মোবাইলে স্ট্যান্ড স্ট্যান্ড হ্যাঁ মোবাইল স্ট্যান্ডে দাঁড় করায় নিচ্ছি বুঝছো। হ্যাঁ ঠিক আছে তাহলে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ দেখা যায় দেখা যায়, ঠিক আছে। হ্যাঁ দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। তাহলে আসো। আচ্ছা আমরা গতদিন কিন্তু তোমাদের ইয়ে পড়ানো হয়েছিল, মনে করে দেখো। কুলম্বের সূত্র পড়াইছিলাম। জি স্যার। হ্যাঁ হ্যাঁ আজকে তড়িৎ ক্ষেত্র থেকে শুরু করব, ঠিক আছে? ওকে আমার বোর্ড তো দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ বোর্ড, আমিও দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওকে তাহলে দেখো তড়িৎ ক্ষেত্র, এটার ইংরেজি নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ELECTRIC, ইলেকট্রিক ফিল্ড, FIEL। ওকে তোমাদের কারো মাইক্রোফোন অন থাকলে সেটা অফ করে দাও স্যার। এই যে গ্যালাক্সি A10 যে আসছো, মাইক্রোফোনটা অফ করে দাও। সাদিয়া সাদিয়া তোমার মাইক্রোফোনটা অফ করে দাও, হ্যাঁ তাহলে আর ওই যে ঘর ঘর শব্দ আসবে না। ওকে আসো সামনের দিকে আগাই। সামনের দিকে আগালে আমরা কি পাবো? তড়িৎ ক্ষেত্র। এখন আমরা নাম জানলাম কি? ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা লেখো। কোন চার্জিত বস্তুর চারপাশে কোন চার্জিত বস্তুর চারপাশে লিখছো যে অঞ্চল জুড়ে এর, যে অঞ্চল জুড়ে এর তড়িৎ প্রভাব বিদ্যমান, তড়িৎ প্রভাব বিদ্যমান বা যে অঞ্চলের মধ্যে, বা যে অঞ্চলের মধ্যে অপর কোন চার্জিত বস্তু, অপর কোন চার্জিত বস্তু আনা হলে তার উপর, আনা হলে তার উপর তড়িৎ বল ক্রিয়া করে, তড়িৎ বল ক্রিয়া করে তাকে ওই বস্তুর, লিখছ বা ওই চার্জিত বস্তুর, লিখতে পারো ওই চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্র বলে। স্যার বোর্ডের লেখাগুলো ঝাপসা দেখা যাচ্ছে। ঠিক আছে তো, আমি তো দেখতে পাচ্ছি। এটা তোমার নেটে যদি নেট স্পিড কমে গেলে এটা হয়। দেখো একটু অপেক্ষা করো, অনেক সময় এটা হয় যে মোবাইলের ক্যামেরা ব্যবহার করলে
ফোকাসিং করার সময় এটা এই ঘটনাটা ঘটে, বুঝছো? ওই যে আমি নড়ি, আমার মুখে ফোকাস করতে যেয়ে ওরা একটু নড়ে যায়। সবাই বাকিদের কি অবস্থা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি, বুঝছো? জুনায়েদ, তুমি কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, না আমি আমার পাশে যেটা হচ্ছে, আমি আরেকটা ল্যাপটপে আমি দেখতেছি, আমি যা লিখতেছি এটি সব আমি দেখতে পাচ্ছি, বুঝছো? এটা কিছুটা হবে নেট স্পিডের জন্য এই সমস্যাটা হইতে পারে। ওকে স্যার, আসো আমরা এবার জিনিসটা তোমাকে বুঝাই। কোন চার্জিত বস্তুর চারপাশে, তাহলে আমি ধরো একটা চার্জিত বস্তু বলতে এখানে একটা পজিটিভ চার্জ দিলাম, ঠিক আছে? এই পজিটিভ চার্জের চারপাশে, ধরো এই চারপাশে গোল করে একটা এরিয়া সিলেক্ট করলাম, যে অঞ্চল জুড়ে, অর্থাৎ চারপাশে যে অঞ্চল জুড়ে তড়িৎ প্রবাহ বিদ্যমান, অর্থাৎ এই বস্তুটা যে চার্জিত মানে কি, তার মধ্যে তড়িৎ বৈশিষ্ট্য আছে। এখন এই তড়িৎ বৈশিষ্ট্যটা কত দূর পর্যন্ত বিদ্যমান? যেমন ধরো তোমার বাসায় একটা গোলাপ ফুল গাছ আছে, তো গোলাপ ফুল গাছে যদি গোলাপ ফুলটা ফুটে তাহলে কি হবে? এটার গ্রান চারিদিকে ছড়াবে। তোমার বাসায় একটা হাসনাহেনা গাছ আছে অথবা ফুলের গন্ধ, কিন্তু এই ফুলের গ্রানটা কি তোমার মনে করো যে তোমার বাসার বাইরে পুরো এলাকায় ছড়াবে? কি জুনায়েদ, পুরো এলাকায় কি তোমার বাসার গোলাপ ফুল গাছের গ্রান পাবা? জি না, এটা সম্ভব না। হইতে পারে যেখানে গাছটা রাখা হয়েছে তার আশপাশে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত পাওয়া, ঠিক কি না? তোমার যে লাইট আছে, বাসায় একটা লাইট জ্বালাও, লাইট জ্বালালে ওই একটা লাইট দিয়ে কি পুরো দেশ আলোকিত হবে? না, ওই একটা লাইট দিয়ে তার নির্দিষ্ট এলাকা, মানে আশপাশে একটা নির্দিষ্ট এলাকা কি হবে? তোমার আলোকিত হবে। বুঝাইতে পারছি? তাহলে একটা আধানও রাখা হলে তার আশপাশে একটা নির্দিষ্ট এলাকা আছে, যে এলাকার মধ্যে সে তার তড়িৎ বৈশিষ্ট্যটা প্রকাশ করবে। বুঝাইতে পারছি? সেই এলাকাটাকে বলা হয়েছে তড়িৎ ক্ষেত্র। যেমন স্যার, আমার এই আধানটা রাখা হয়েছে, তাহলে এই চারদিকে কি পজিটিভ চার্জ, এই আধানটার চারদিকে কি হবে? আমার পজিটিভ চার্জ। পজিটিভ মানে চারদিকে পজিটিভ, এই পজিটিভ চার্জের চারদিকে কি পজিটিভ বৈশিষ্ট্য প্রকাশ পাবে, কারণ এটা পজিটিভ চার্জের এরিয়া। এখন আমি যদি এই এলাকায় আরেকটা পজিটিভ চার্জ আনি তাহলে কি হবে বলতো? এটা তো এর এলাকা করবে। হ্যাঁ, ধরো তার এলাকা হয়েছে কিউ, ওকে, কিউ আধানের এলাকা, আর আমি আরেকটা টেস্ট চার্জ, মানে টেস্ট করতে, বিচার করার জন্য দেখি যে আরেকটা কিউ নট আইনা কি হয়, তাহলে এই দুইজন আসলে কি হবে? বিকর্ষণ করবে স্যার, ঠিক কি না? শাপলা ক্লিয়ার? হ্যাঁ, ইরশাদ ক্লিয়ার। তাহলে কিন্তু যদি এইখানে থাকতো আমার এই কিউ নট, তাহলে কি কোনো বিকর্ষণ করতো না? না স্যার, আমি কি বলছি যে এই আধানটার চারদিকে একটা এরিয়া আছে, ওই এরিয়াতেই শুধু সে তার তড়িৎ প্রবাহ বিদ্যমান থাকবে। যে অঞ্চলের মধ্যে অপর কোনো চার্জিত বস্তু আনা হলে, এই যে অপর বস্তুটা আনা হলে তার উপর তড়িৎ বল ক্রিয়া করে। একটু আগেই তোমরা বলছো যে এখানে বিকর্ষণ বল ক্রিয়া করবে, তাহলে বিকর্ষণ বলটাই কি? আমার তড়িৎ বল। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এটা বুঝতে কোনো সমস্যা হলো না। তাহলে এখানে বলো তো আমার তড়িৎ ক্ষেত্র কোনটা? এই গোল করা এলাকাটা, তাই না স্যার? জি স্যার। ওকে, তাহলে ডেফিনেশন কি বুঝতে পারছো তুমি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসো, তুমি লেখো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইংরেজি নামটা কি লিখবা স্যার? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। স্যার ইংরেজি বানানগুলো একটু শিখো তোমরা সাথে সাথে, বুঝতে পারছো? জি লিখতে স্যার। পারছো? জি স্যার স্যার। বোর্ড স্যার।
আচ্ছা বোর্ড ক্লিয়ার স্যার? জি জি, স্যার স্যার। বোর্ড ক্লিয়ার। আচ্ছা আমি মাঝে মধ্যে বোর্ডের মানে তোমাদের ক্যামেরার বাইরে চলে যাই, আমারও কি দরকার আছে না বোর্ড দরকার? বোল্ড। বোর্ড স্যার। বোর্ড থাকলেই যথেষ্ট, ঠিক আছে? তোমার যেটা দরকার সেটার দিকে তাকাও। লেখো তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে স্থাপিত একক ধনাত্মক চার্জের উপর যে তড়িৎ বল ক্রিয়া করে লিখছো, তাকে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে। ঠিক আছে, এটার আরেকটা নাম আছে প্রাবল্য বা তীব্রতা। তীব্রতা বলে। স্যার লেখাগুলো দেখা যাচ্ছে না। তুমি আবার দেখা- নতুন করে জয়েন করো, ঠিক হতে পারে। ওকে কার্ডটা দেখা যায় শাপলা, তুমি দেখতে পাচ্ছ না? ঠিক আছে স্যার, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে পারছে নাকি সাদিয়া? স্যার আমার কাছে ক্লিয়ার, শাপলার কাছে এই এখন কি clear। দেখা যায়? এখন 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 কি প্রবলেম না পুরো স্যার, দেখা জি যাচ্ছে এখন তো। দেখা দেখতে? যাচ্ছে স্যার। স্যার এখন দেখা যাচ্ছে। দেখা যায় না? দেখা স্যার যাচ্ছে এটা স্যার এখন। এটা নেটের সমস্যা অথবা কানেকশনের সমস্যা? এখন কি দেখা যায়? জি স্যার। আসো। এই এই মিটু আমি বলি শুনো, তোমার ওই যে রোপ নামে যেটা আছে না, হ্যাঁ হ্যাঁ রোপ, তোমার রোপ নামে যে আইডি রোপ, হ্যাঁ। ওইটাতে কিন্তু হোস্ট, তুমি হোস্ট, হ্যাঁ রোপ নামে যে আইডি এটাতে হোস্ট বানায় রাখছি। তোমার কি ওয়াইফাই নাই? ওয়াইফাই তো ওয়াইফাই না? খারাপ তুমি কোনটাতে আমার হোল্ড বানাইছো? রোপ যে ভাই রোপ নামে যেটা আছে রোপ, আচ্ছা কম্পিউটারটাতে, কম্পিউটার হোস্ট তুমি ওইখানে মানে কেউ জয়েন করলে হ্যাঁ, একটু ইয়ে করতে হবে, জয়েন অটো হবে, অটো জয়েন হওয়ার কথা। আচ্ছা ওই যে আচ্ছা পার্টিসিপেন্ট আছে না, ওই অটো জয়েন হবে, সিকিউরিটিতে ঢুকে দেখবো অটো জয়েন আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন মনে লেখা দেখা যাবে, এখন লেখা দেখা যাচ্ছে না, আমি কিন্তু তোমাদের যেটা আমার ল্যাপটপে তুমি হোস্ট এখন। আমি ল্যাপটপে পরিষ্কার দেখতেছি আমার হ্যাঁ। ক্লাস, বুঝছো? ওইটা নেটের সমস্যা। ওকে স্যার আসো। হ্যাঁ আচ্ছা কার কার সমস্যা একটু দেখি তো, কার কার সমস্যা বলো দেখি, কে কয়জনের প্রবলেম, কে প্রবলেম, একটু মেসেজ দাও আমাকে যার সমস্যা, মেসেজ কার কার সমস্যা। এটা নেট কানেকশনের কারণে হচ্ছে, আর হ্যাঁ, এই ধরনের সমস্যা হলে বের হয়ে আবার ঢুকতে হয়, বুঝছেন? ওকে হ্যাঁ হ্যাঁ আসো স্যার, যারা আসো খেয়াল করো স্যার, তড়িৎ ক্ষেত্রের কোন সাদিয়া, বিন্দুতে সাদিয়া বলছি, শোনো। স্থাপিত একক ধনাত্মক চার্জের উপর। আচ্ছা এখন শোনো, জুনায়েদ আসো? জুনায়েদ নাই? আছে আছে, আচ্ছা, জুনায়েদ কই? তোমার ও রেসপন্স নেটের হাতে আছে। আচ্ছা না, জুনায়েদ খেয়াল করো, এখানে কি তোমাদের একটা প্রশ্ন জাগে নাই মনে, যে সেটা হলো যে স্যার আপনি একক ধনাত্মক, খেয়াল করো যে স্যার আপনি একক ধনাত্মক চার্জের উপর কেন বললেন, আপনি একক ঋণাত্মক চার্জ কেন বললেন না? আমার কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। আর আপনি একক ধনাত্মক কেন বলেন, একক ঋণাত্মক কেন বললেন না? এটা হলো প্রথম পয়েন্ট। তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে স্থাপিত, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে, এদিকে খেয়াল করো, কোন বিন্দুতে, ঠিক আছে? মানে আমাকে কোনো নির্দিষ্ট জায়গা বলে না যে এই জায়গায় রাখতে হবে, ওকে, যে কোনো জায়গায় বললেই হয়। আচ্ছা চার্জের উপর যে তড়িৎ বল, এখানে তড়িৎ বল, এই যে আরেকটা পয়েন্ট আসছে, হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফোর্স, ক্রিয়া করে, তাকে ওই বিন্দু তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বলে। তো আমি যদি
ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পুরোপুরি বুঝতে চাই, তাহলে আমার সামনে এই তিনটা নতুন শব্দ স্যার কথা বলছেন। হবে না। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ দেখো, আর একটু ধৈর্য ধরো মা, একটু সাথে সাথে রেসপন্স নাই। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ একটু ধৈর্য ধরবা। যদি হঠাৎ করে, এটা তো ইন্টারনেটের বিষয়, তো মাঝে মধ্যে লাইন বাফারিং করতে পারে। হ্যাঁ ওকে, আসো তাহলে তড়িৎ ক্ষেত্রে আমার এই তিনটা লাইন যদি আমি শব্দ বুঝে যাই, তাহলে আমার এই ডেফিনেশন বুঝে যাব। কি হইলো তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে মানে কি? তাহলে আমি যদি ধরো এইখানে একটা এরিয়া নিলাম, এই হইছে আমার তড়িৎ ক্ষেত্র। ওকে, এটা হইছে আমার কি তড়িৎ ক্ষেত্র। ওকে, এই তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে, অর্থাৎ এখানে যদি একটা পজিটিভ চার্জ, আমরা বলছিলাম কিন্তু একক ধনাত্মক চার্জের উপর, ঠিক আছে? তো আমি এখানে একটা পজিটিভ চার্জের তড়িৎ ক্ষেত্র নিলাম। আমি করলাম কি, একটা ধনাত্মক চার্জের তড়িৎ ক্ষেত্র বানালাম। ওকে, এবার আমি করছি কি একক ধনাত্মক চার্জের উপর, তার মানে এইখানে আমি আরেকটা ধনাত্মক চার্জ আনতে হবে। প্রশ্নটা ছিল আপনি একক ধনাত্মক কেন আনছেন? ক্লিয়ার? স্যার শোনো, আমার প্রশ্নটা মনে রাখবা। স্যার খাতায় যে কোনো এক জায়গায় লিখে নাও। শাপলা লিখো, হ্যাঁ লিখো। শাপলা সাদিয়া লেখা শেষ হলে মাইক্রোফোন অফ করে দিবা। তোমাদের মাইক্রোফোন অন থাকলে বাফার হবে। স্যার প্রথম কথা হলো, সারা দুনিয়ায় বিজ্ঞানীরা সবাই একমত হয়েছে আমরা বুঝানোর ক্ষেত্রে শুধুমাত্র ধনাত্মক আধান দিয়ে বুঝাবো। বিজ্ঞানীরা সবাই একমত হয়েছে আমরা বুঝানোর জন্য শুধুমাত্র ধনাত্মক চার্জ ব্যবহার করব। অর্থাৎ তুমি আমার কাছে পড়ো আর তুমি আমেরিকায় যেয়ে পড়াশোনা করো অথবা রাশিয়ায় পড়াশোনা করো, সবার একই কথা। যদি একটি আধানের কথা বলা হয়, তার মানে হলো একটা বিন্দু আধানের কথা বলা হয়েছে। আমি কি বুঝাইতে পারছি? এবং এই আধানটা হবে কি একটা পজিটিভ চার্জ। অর্থাৎ যখনই আমরা টেস্ট চার্জ, টেস্ট মানে পরীক্ষামূলক আধান, টেস্ট আপনার মাইক্রোফোন অফ করো। মটোরোলা 6+ মাইক্রোফোন অফ করো। পোস্ট না করলে মাইক্রোফোন অফ রাখবা। তোমার মাইক্রোফোন অন থাকলে অন্যরা বুঝবে না। মটোরোলা E6K এই একজন মাইক্রোফোন অন করে রেখে দিছে। ওকে স্যার, আসো। টেস্ট চার্জ সব সময় কি হবে? পজিটিভ। খেয়াল থাকবে স্যার, টেস্ট চার্জ সব সময় কি হবে? পজিটিভ চার্জ। অর্থাৎ আমরা পরীক্ষামূলকভাবে যে চার্জ ব্যবহার করব, সারা দুনিয়ায় বিজ্ঞানীরা ঠিক করে নিছে আমরা ধনাত্মক চার্জ দিয়ে সব কথা বলবো। এবং তুমি দেখবা আমি যতবার ছবি আঁকবো, যত কিছু প্রমাণ করব, সবার বেলা এক কথা বলবো যে আমি একটা পজিটিভ চার্জ দিছি, একটা পজিটিভ চার্জ দিছি, একটা পজিটিভ চার্জ দিছি। ওকে, এরপর বলছে তড়িৎ বল। তুমি দেখো আমার এখানে একটা কিউ চার্জ আছে আর আমি একটা টেস্ট চার্জ কিউ নট আনছি। ওকে, আমাকে এখানে কেউ বলে নাই যে এই কিউ নট কে একদম ভেতরে রাখতে হবে, এই পাশে রাখতে হবে, এই পাশে রাখতে হবে। আমি যদি বর্ডার লাইনের ভিতরেও রাখি তাহলেও চলবে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের বা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে হলেই হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের ভিতরে আসলেই হচ্ছে। তাহলে কিউ নট কি করছে? ইলেকট্রিক ফিল্ডের ভিতরে আছে। থাকলে দেখো এদের দুইজনের মাঝে একটা ডিসটেন্স আছে না, ধরো ডিসটেন্সটা আর, আর সে হইছে পজিটিভ চার্জ, সেও পজিটিভ চার্জ। তাহলে তারা পরস্পরের কি ধরনের বলে প্রকাশ করবে? তারা পরস্পরের মাঝে কি ধরনের বল প্রকাশ করবে? খুব স্বাভাবিক, তারা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। যেহেতু দুইটা পজিটিভ চার্জ আছে, তাই তারা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। সবাই ক্লিয়ার? তাহলে এই যে তড়িৎ বলের বিষয়টা আমরা জানছিলাম, এটা কি হবে? আমার এখানে এটা হবে বিকর্ষণ বল। এই ধনাত্মক চার্জের ব্যাপারে আমি কি বলছি? সারা দুনিয়ায় সব শিক্ষক, সব বিজ্ঞানীরা ঠিক করছে আমরা ধনাত্মক চার্জ দিয়ে বুঝাবো। কোন বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে, এই কথার মানে কি? তড়িৎ ক্ষেত্রের মাঝে কোন জায়গায় থাকলেই হচ্ছে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মাঝে প্রবেশ করলেই হচ্ছে।
বুঝাইতে পারছি? এটা যে কোনো জায়গায় থাকলেই যথেষ্ট। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সম্পর্কে খুব সুন্দর জানলাম। তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে স্থাপিত একক ধনাত্মক চার্জের উপর যে তড়িৎ বল ক্রিয়া করে তাকে ওই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে। ছবি বুঝলাম, সংজ্ঞা বুঝলাম, সবাই কি বুঝতে পারছো? রুনা? জি স্যার। আচ্ছা, রুনা আছো? রুনা, রুনা আক্তার? রেসপন্স নাই। রুনা আক্তার? আচ্ছা, জুনায়েদ তুমি কি শুনতে পাচ্ছ? জুনায়েদ শুনতে পাচ্ছ? জুনায়েদ তুমি কি বুঝতে পারছো ডেফিনেশনটা? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা স্যার। স্যার আমি আসলে আমার পড়ানোর স্টাইল হইছে আমি বুঝাই দিব। বুঝাইতে পারছি? আমার কথা সহজ, আমি বুঝাই দিব। পুঁথিগত পড়া মানে বই মুখস্থ করে আর বই কারিগরি বই পড়া বইয়ের ভাষা অনেক বুঝাইতে পারলা, কিন্তু তুমি বাস্তব জীবনে কিছু বুঝতে পারলা না। বুঝতে পারছো? বই পড়া দিয়ে কোনো লাভ নাই। একবার পড়বা, একবার পড়ো, আর দ্বিতীয়বার পড়তে হবে না। এখন আসো, তাহলে এইখানে আমি একটা জিনিস, আরো একটা জিনিস পাইছি, এই তড়িৎ বল। তাহলে আমার এখানে কত বল পাইলাম? এক পরিমাণ বল পাইলাম, ঠিক কি না? কত আধান দেওয়ার জন্য? ধরো কিউ নট আধান দেওয়ার জন্য আমি কি পাইছি? আনছিলাম কত আধান, মনে আছে? ছবিটাতে দেখো তো, আমি কিউ নট আধান আনছিলাম না? ওকে, তাহলে কিউ নট আধানের জন্য আমি বল পাইছি কত? এফ। তাহলে একক আধানের জন্য আমি কত পাবো? এফ বাই কিউ নট, ঠিক কি না? বুঝতে পারছো? নাবিলা, নাবিলা বুঝতে পারছো? নাবিলা বুঝতে পারছো? ওকে, মানে আমি কিউ নট আধান আনছিলাম আর আমি কত বল পাইছি? এফ। তাহলে একক আধানের জন্য বল কত? এফ বাই কিউ। তাহলে ডেফিনিশন অনুযায়ী ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই সমান আমি কি লিখতে পারি? এফ বাই কিউ নট, ঠিক কি না? আচ্ছা, সবাই ক্লিয়ার? আচ্ছা, যদি সেইটা লিখতে পারো, তুমি দেখো তো এইখানে তুমি দুইটা আধান পাইছো, কিউ আর কিউ নট। তাহলে তাদের মধ্যকার কুলম্ব বল কত? 1/4 পাই এপসাইলন নট কিউ কিউ নট বাই কত? আর স্কয়ার না স্যার? তাহলে স্যার তড়িৎ প্রাবল্য ই সমান কত হবে? এই এফ এর মানটা বসায় দাও, এই এফ এর মান এখানে বসায় দাও। 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার, ঠিক কি না? পাইছো? জি। বুঝতে কোনো সমস্যা আছে? নো স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, এফ এর একক কি? নিউটন। আর কিউ এর একক কি? কুলম্ব না? কুলম্ব, নিউটন তাহলে তড়িৎ প্রাবল্যের একক কি হবে? নিউটন পার পার কুলম্ব। কুলম্ব। দেখো তো বুঝতে কোনো সমস্যা হয়? না আমি স্যার। যদি শুধুমাত্র ডেফিনেশনটা দেখে পড়ি, বুঝে পড়ি, তাহলে পরের অংশ নিয়ে আমার আর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ক্লিয়ার স্যার? ইভেন কি এখান থেকে আমি প্রয়োজনে একটা ইকুয়েশন দাঁড় করাতে পারি, ইচ্ছে করলে এটা এইভাবে লিখতে পারি না? F equal to Q not E লিখতে পারি? জি স্যার। আচ্ছা, এটা মনে রাখো, তোমার এইটা দিয়ে অঙ্ক আসবে, এইটা দিয়ে অঙ্ক হবে আর এইটা দিয়ে অঙ্ক হবে, এই দুইটা দিয়ে। ওকে, আচ্ছা, এখন তুমি আরো একটা কাজ করতে পারো। যেহেতু প্রাবল্য, হ্যাঁ, একটা বল, যেহেতু প্রাবল্য একটা বল, তাহলে এইখানে এটার ভেক্টর ফরম্যাট কি হবে? স্যার এই যে তড়িৎ প্রাবল্যের ভেক্টর ফরম্যাট। কারো মাইক্রোফোন অন করা আছে? বন্ধ করে দাও। ওকে, আমাদের তো মনে আগামীকাল একটা ক্লাস আছে তোমাদের সাথে, তাই না স্যার? জি স্যার, বোধহয় 10টার দিকে না? বৃহস্পতিবার 10টার মেবি। দিকে। হ্যাঁ জি হ্যাঁ, স্যার। রাত 10টায়। সকাল সকাল। না, আজকে রাত 10টায় কেমিস্ট্রি, কালকে ফিজিক্স। আজকে রাত। হুম। আসো স্যার,
তাহলে স্যার ভেক্টরটা আবার বলেন স্যার, ভেক্টরটা আবার বলেন। ভেক্টর ফরম্যাটে এটা দেখাইছি। তুমি তো জানো আধান, আধান তো একটা সংখ্যা, ঠিক আছে? জি। এই আধানের কোনো একক নাই। তুমি কি বলতে পারো যে ধনাত্মক আধান ডান দিকে যায় বা ঋণাত্মক আধান বাম দিকে যায়? এই ধরনের কোনো কথা তুমি বলতে পারবে না। কিন্তু বলের একটা দিক আছে, বল তো একটা ভেক্টর রাশি, তুমি আগের থেকেই জানো। প্রাবল্য একটা ভেক্টর রাশি, এটাও তুমি আগের থেকে জানো। কারণ হলো দেখো, প্রাবল্যটা ডিফাইন করা হয়েছে বল দিয়ে। দেখো একক একক আধানের জন্য বল, ঠিক কি না? তাহলে জি। যেহেতু বল একটা ভেক্টর, তাই প্রাবল্য এখানে একটা ভেক্টর হবে। ওকে, জি আসো সামনে আগাই। স্যার আমার সাথে সাথে কিন্তু বোর্ড লিখে ফেলো। আমি হইলো ওই যে কন্টেন্ট আছে না, পাওয়ার পয়েন্ট স্লাইড থেকে আমার কাছে এটা কমফোর্টেবল মনে হয়, বুঝছো? আসো স্যার সামনে আগে, সামনে আগালে দেখো তড়িৎ বলরেখা, দেখো তড়িৎ বলরেখা, বলরেখা ইংরেজি নাম হচ্ছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, ইলেকট্রিক লাইন্স, LINES, লাইন্স অফ ফোর্স, ঠিক আছে? তড়িৎ জি, স্যার। বলরেখা আর ডেফিনেশন, এটা সহজ জিনিস। তড়িৎ ক্ষেত্রের সর্ববাধামুক্ত, তড়িৎ ক্ষেত্রে সর্ববাধা মুক্ত, লিখছো? ধনাত্মক চার্জ যে, ধনাত্মক চার্জ যে, লিখছো? নিরবিচ্ছিন্ন বক্রপথে বক্রপথে গমন করে তাকে তড়িৎ বলরেখা বলে। বলে, লিখছো? জি স্যার। তাহলে কি বলছে? তড়িৎ ক্ষেত্রে, তড়িৎ ক্ষেত্রে তাহলে আমার একটা তড়িৎ ক্ষেত্র লাগবে সর্ববাধামুক্ত, মানে এইটার উপর অন্য কোনো ফোর্স বা কোনো বাধা ক্রিয়েট করবে না বা কেউ কাজ করবে না। ধনাত্মক চার্জ এর নিরবিচ্ছিন্ন বক্রপথে গমন করবে। অর্থাৎ আমি যদি স্যার এইখানে একটা পজিটিভ চার্জ আর এখানে একটা নেগেটিভ চার্জ রেখে দিই, স্যার এই ধরো আমার একটা চার্জিত বস্তু, হ্যাঁ, এই পাশ পজিটিভ এই পাশ নেগেটিভ, বুঝতে কোনো সমস্যা আছে না? জি না। হ্যাঁ স্যার। এখন রেখে দিলে এইটার চারদিকে তো একটা এলাকা আছে না, এই এলাকাটা ধরো তার তড়িৎ ক্ষেত্র, বুঝতে পারছি স্যার? জি স্যার। তাহলে এইখানে আমি একটা পজিটিভ চার্জ, আমি করলাম কি একটা পজিটিভ চার্জ এনে রাখলাম। যেমন ধরো এইখানে যদি একটা পজিটিভ চার্জ আনো, সে কি করবে বলতো? সে এই নেগেটিভের আকর্ষণে সাথে সাথে সোজা নেগেটিভের ভিতরে ঢুকে যাবে, তাই না স্যার? চলে আসবে। জি স্যার। এইদিকে একটা বল পাবে না স্যার? জি আর স্যার। যদি এইখানে একটা পজিটিভ রাখো, তাহলে তার কি হবে? এই পজিটিভ বিকর্ষণ চার্জ হবে। দূরে যা, দূরে যা, এখানে দূর হয়ে যা, ঠিক কি না? এই ঘটনা ঘটবে না স্যার? আচ্ছা, দূরে চলে গেল, তাহলে সে দূরে চলে, এখন এই লাইন আর এই লাইনের মধ্যে সম্পর্ক করতে গেলে তোমার কি করতে হবে? সে এই হ্যাঁ, জি স্যার। আর এই পজিটিভটা এইখান থেকে বের হয়ে যাবে, কিন্তু এই নেগেটিভ তারে কি করবে? আকর্ষণ করবে না? আকর্ষণ। আকর্ষণ করার ফলে এখান থেকে বের হয়ে যায়, সে তো এখানে বসে থাকতে পারবে না, এই নেগেটিভ তারে কি করবে? আকর্ষণ করবে, তো তো সে সেদিকে চলে যাবে। তো ফলাফল তাকে যেতে হলে এই রাস্তায় যেতে হবে। যতক্ষণ পর্যন্ত পজিটিভ আছে ততক্ষণ পর্যন্ত তো সে এদিকে আসতে পারবে না। এখানে যে এদিক দিয়ে আসতে পারবে? এখানে আসতে গেলে কি এই পজিটিভ তাকে বিকর্ষণ করবে না? জি স্যার। তো সুতরাং সেই ধাক্কার চোটে এদিকে চলে যাবে। তোমরা এখানে তো মেয়ে সবাই, ছেলে আছো কয়জন? জুনায়েদ আছো, আর কেউ আছো? আচ্ছা জুনায়েদ, ফুটবল স্যার। খেলার সময় অনেক সময় আমরা যে ব্যাকে কিক করি না, এই যে পা দিয়ে এইদিকে মাথার পিছনের দিকে বলটাকে, জি স্যার। বলটারে কিক করলে বলটা কি চারকোনা পথে যায় না একটা বৃত্তাকার পথে, মানে একটা বাঁকা পথে সোজা চলে যায়? বাঁকা পথে যায়। একই রকম ভাবে মনে করো এই পজিটিভ চার্জটাকে তুমি এখানে রাখছিলা,
সে তার দ্বারা বিকশিত হয়েছে, তাহলে সে এইভাবেই চলে যাবে। ওকে স্যার? ওকে এটা ইচ্ছে করলে তোমার একটা পরীক্ষা আছে, কিন্তু এই পরীক্ষাটা আগে স্কুলে 9-10 এর বইয়ে করাতো। কম্পাস আছে না, কম্পাস ব্যবহার করে, বুঝছো? আবার জি কারেন্টের ইলেকট্রিক ফিল্ড ব্যবহার করে এই পরীক্ষাটা করা যায়, কিন্তু স্যার বর্তমানে এই পরীক্ষাটার বই খাতার মধ্যে নাই, বুঝতে পারছো? যার জন্য এটা শুধু এক্সপেরিমেন্টাল রেজাল্টটা আমরা ব্যবহার করতেছি, বুঝছো? তাহলে এদিক দিয়ে একটা গেলে সে যাবে এদিকে, ঠিক কি না স্যার? জি তার মানে আমরা একটা জিনিস খেয়াল রাখবা, এই যে বলরেখাগুলো না, হ্যাঁ, পজিটিভ দিক থেকে দেখা মনে হচ্ছে কি পজিটিভ থেকে বের হচ্ছে, আর নেগেটিভে কি হচ্ছে, প্রবেশ করতেছে। ক্লিয়ার? তাহলে একটা পয়েন্ট পেলাম, বলরেখাগুলো কি পজিটিভ থেকে বের হয়, নেগেটিভে প্রবেশ করে। আচ্ছা, তারা যে পথে গেছে এই পথটা কি সোজা পথ না বাঁকা পথ? বাঁকা। পাকাপড়। তাহলে এটা একটা বাঁকা পথ, এবং এটা কি বদ্ধ না উন্মুক্ত স্যার বলো তো? বদ্ধ। পদ্ম। তোমরা খেয়াল করছো, আমি বলরেখার বৈশিষ্ট্য নিজে একটা কথাও বলতেছি না, কিন্তু তোমরা কিন্তু সবাই বৈশিষ্ট্যগুলো বলতে পারতেছো। আমার কথাটা বুঝতে পারছো? জি স্যার আমি কোনো কথা বলবো না, আমি ছবি দেখাবো, তুমি নিজের থেকে বলবা, বুঝতে পারছো? জি স্যার। এটা হলো পড়া। জীবনে আর কোনোদিন এই বলরেখা ভুলবা না। স্যারের নাম ভুলে যেতে পারো, হয়তো কয়দিন পরে যখন করোনা শেষ হয়ে যাবো আমার সাথে দেখা না হইতে পারে, কিন্তু এই বলরেখা ভুলবা না ইনশাআল্লাহ। তার একটু বুঝেছে? আচ্ছা, তাহলে স্যার আরেকটা পজিটিভ চার্জের সে কি এই বরাবর যেত, জি স্যার। Yes, sir. আরেকটা হলে সে এদিক দিয়ে যেত, এইটুকু কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে এরা সবাই, আচ্ছা স্যার, আমাদের দেশে একটা কথা বলে যে বাঘের বাচ্চা বাঘ হয়, এরকম কোন কথা শুনছো তোমরা? জি স্যার। আচ্ছা স্যার, যদি বাঘের বাচ্চা বাঘ হয়, তাহলে পজিটিভ চার্জ প্রান্ত থেকে যেটা তৈরি হয়েছে, এই বলরেখা পজিটিভ প্রান্ত থেকে তৈরি হয়েছে, তাহলে এই বলরেখার আদান বৈশিষ্ট্য কি হবে? বাঁকাই হবে স্যার। পজিটিভ প্রান্ত থেকে যার তৈরি, তাহলে সে কোন বৈশিষ্ট্য প্রকাশ করবে? ধনাত্মক হবে। আগেরটার বৈশিষ্ট্য প্রকাশ করবে স্যার, প্রথমটা। মানে সেও কি পজিটিভ বৈশিষ্ট্য প্রকাশ করবে? জি স্যার। জি স্যার। পজিটিভ হবে। তার মানে বলরেখাগুলো কি ধনাত্মক বৈশিষ্ট্যধর্মী? এখন দেখো, এই বলরেখাও ধনাত্মক, এই বলরেখাও ধনাত্মক, আমার ছবির দিকে তাকায়ও, হ্যাঁ, এবং দুজনই কি ধনাত্মক বৈশিষ্ট্যধর্মী, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমারে বলো তো স্যার, যদি দুজনই ধনাত্মক বৈশিষ্ট্যের হয়, তাহলে একজন আরেকজনকে কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে স্যার। বিকর্ষণ আর দরকার আছে বৈশিষ্ট্যের 5টা হয়ে গেছে। তার বলরেখার আর বৈশিষ্ট্য পড়তে হবে? না না স্যার। No, sir. 5টা হয়ে গেছে কিন্তু। আচ্ছা, আরো আসছে, তোমরা কি শিখলা সেটাই ধরো। যে স্যারে বলবো, তোমরা বলতে পারো যে স্যারে মনে হয় আর পারে না, এই জন্য আমাদেরকে বলতেছে আসো তাই বাজাই। শোনো স্যার, সেও পজিটিভ চার্জ, সেও পজিটিভ চার্জ, তাই না? জি স্যার। আচ্ছা, দুজন যদি পজিটিভ চার্জ হয়, তাহলে তারা কখনো পরস্পরের কি করে বিকর্ষণ বল দিতেছে। যদি জি। দুইজনের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করে, তাহলে কি তারা কখনো কেউ কাউরে ছেদ করবে? না না স্যার। স্যার। মানে আমার আর তোমার ঝগড়া, আমরা দুজন কোনোদিন কি পাশাপাশি বসার কোনো চান্স আছে? না No, স্যার। sir. না স্যার। তাহলে তারা পরস্পরকে ছেদ করবে না। 6 নম্বর পয়েন্ট বের হয়ে গেল। 6 number. হ্যাঁ, আচ্ছা স্যার, আরেকটা আসো, তাহলে এইখানে আমি কয়টা বলরেখা পার করছি স্যার? 2টা। জি এখন স্যার। দেখো, আরো একটা করা যায় না? জি। হ্যাঁ, জি জি তাহলে স্যার। মনে আছে এইখানে কয়টা? তাহলে 3টা। এখন স্যার তুমি একটা জিনিস খেয়াল করো, এইখানে যদি আমার শুধু একটা বলরেখা থাকতো, তাহলে সে যে একটা নতুন আধান আনলাম, এই যে আমার একটু ছিল না, এইখানে আরেকটা পজিটিভ চার্জ আনছি, দেখছো? জি স্যার। এখন বলো তো, একটা বলরেখা এই পজিটিভ চার্জে যে পরিমাণ বিকর্ষণ করবে, এরা তিনজন কি তার থেকে বেশি করবে না কম করবে? বেশি করবে স্যার। তাহলে আমরা যদি একটা কথা বলি, কোন বিন্দুতে বলরেখার সাথে
লম্ব একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা ওই বিন্দুর তড়িৎ প্রাবল্যের মান বেশি করবে আমি এই লাইনটা লিখে দিই, এই লাইনটা খেয়াল করো। ওকে স্যার? জি ওকে। স্যার। তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে বলরেখার বলরেখার সাথে লম্ব একক ক্ষেত্রফল, সাথে লম্ব একক ক্ষেত্রফল লিখছ? ক্ষেত্রফলের মধ্য দিয়ে লিখছ? স্যার বিন্দুতে পড়েছি স্যার। বিন্দুতে বলরেখা বলরেখার সাথে লিখতে পারছো? লিখছি স্যার। লম্ব একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত লিখছো? অতিক্রান্ত বলরেখার সংখ্যা, বলরেখার সংখ্যা ওই বিন্দুর তড়িৎ প্রাবল্যের বলো স্যার মান নির্দেশ করে। ক্লিয়ার স্যার? ক্লিয়ার। পারছো স্যার? সবাই তুলতে পারছো? জি স্যার। এইবার আসো সামনের দিকে গেলে স্যার এখন নতুন আরেকটা তাহলে বলরেখা সম্পর্কে জানলাম না যদি এরকম থাকে। আবার আরো একটা মজার জিনিস আছে স্যার, দেখো যদি যদি আমার এরকম হয় এখানে একটা পজিটিভ চার্জ থাকে, হ্যাঁ যদি একটা পজিটিভ চার্জ থাকে, শুধুমাত্র একটা পজিটিভ চার্জ, তাহলে বলরেখাগুলো কেমনে বের হবে? প্রশ্ন হলো এটা স্যার, খেয়াল করো। মনে থাকবে স্যার? কি বলছি স্যার? আধানের পৃষ্ঠ থেকে লম্বভাবে বের হবে, এটা কিন্তু লম্বভাবে বের হইছে। দেখো আধান যদি গোলাকার হয়, ঠিক আছে, তাহলে পৃষ্ঠের এই স্পর্শকের সাথে সে লম্ব না? ওকে। আর নেগেটিভ চার্জ হইলে ওকে স্যার লম্বভাবে প্রবেশ করবে। ক্লিয়ার? জি স্যার। এবার শোনো এই ছবিটা থেকে দেখো, ওই যে দেখো না দুইটা বিপরীত আধান পাশাপাশি রাখলে তারা আকর্ষণ করে, পড়ছো না স্যার? জি স্যার। কিভাবে করে? এই দেখো পজিটিভটা বের হচ্ছিল না, সেই নেগেটিভের লগে যুক্ত হলো। খেয়াল করছো? খেয়াল করছো স্যার? জি স্যার। লম্বভাবে বের হইছে ঠিক, কিন্তু একটু পরে আবার সে আচ্ছা স্যার তাহলে এই দেখো পাশাপাশি দুইটা ভিন্ন আধান রাখলে তারা কিভাবে পরস্পরে যুক্ত হয়ে যায়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তুমি আঁকছো? জি স্যার। আচ্ছা স্যার। দেখো ধরো এইটা একটা পজিটিভ চার্জ, এটা আরেকটা পজিটিভ চার্জ, এখন কি হবে? এই যে এর কাছ থেকে যেটা বের হয়ে আসবে, হ্যাঁ দুইজনের থেকে দুটো বের হয়ে আসবে, বুঝছো? জি।
জিনিসটা খেয়াল করছো, তারা কিন্তু ছেদ করতেছে না, হ্যাঁ, বের হয়ে আসতেছে। অনেকটা অনেকটা তুমি যদি তাকায় যে যে আমার হাতের দুই আঙ্গুলটা, হ্যাঁ, হাতের আঙ্গুলগুলো দেখছো, জি জি স্যার। স্যার। এই বুঝতে পারছো? জি স্যার। আর যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় সেটা তো দেখাই দিলাম, তাহলে তো আর কিছু রইলো না। এবার আসো, এবার একটা ডেফিনেশন তোমার দরকার, এটা খুব দরকারি জিনিস। ছবি আঁকা হয়েছে? তাসনিম, তাসনিম তুমি কি আসো? আনিকা, তাসনিম, তাবাসসুম, আনিকা, আনিকা তুমি কি আসো? আনিকা, স্যার জি মিউট স্যার। করুন। আচ্ছা তুমি কি বুঝতে পারতাছো? ক্লাস বুঝছো তো? জি স্যার। স্যার চিত্রটা একবার বলেন স্যার, চিত্রটা। বলেন, আবার বলো কি কোশ্চেন? স্যার চিত্রটা একটু আরেকবার বুঝিয়ে বলেন স্যার, মানে এটা হলো এইটা একটা পজিটিভ চার্জ, এটা একটা পজিটিভ চার্জ, তো বলরেখা তো পজিটিভ থেকে বের হয়ে আসে, তো এইটা থেকে যেটা বের হয়ে আসছে এটা থেকে বের হয়েছে, দুজনই তো সমধর্মী। সমধর্মী জি ভাবে কি হয়েছে, তারা ঘুরে গেছে, তারা কেউ কাউরে ছেদ করে নাই বা আকর্ষণ করে নাই, বুঝতে পারছো? জি এই জন্য স্যার, সমধর্মী। নেগেটিভ হলে বিকর্ষণ করতো, আকর্ষণ করতো। না, নেগেটিভ যদি এইটা পজিটিভ, তো ধরো জি এটা যদি নেগেটিভ হইতো তাহলে এই বলরেখাটা, এটা তো নেগেটিভ হলে এই ডিরেকশন এদিকে আইসা পড়তো না, দেখো বিপরীতধর্মী। ডিরেকশন চেঞ্জ হয়ে যেত না নেগেটিভে। জি স্যার। জি স্যার। আচ্ছা তুমি এই যে আমার হাতে দেখো, এই যে দুই যেখানে হাতে, বলে এই যে হাতটাকে বাঁকা করো করে, এই যে এই দেখো আটকায় গেছে স্যার, খেয়াল করছো? জি স্যার। হ্যাঁ? আর জি যদি স্যার। এমন হয় তাহলে আটকানোর কোনো অপশন আছে? না জি না স্যার। স্যার। কিন্তু এই দেখো এই হাতটাকে ঘুরায় দেয়, যে পজিটিভ নেগেটিভ হলে এই যে বাঁকা দুজন, দেখছো? এই যে একজন বের হচ্ছে, এই যে দেখো একজন বের হচ্ছে একজন ঢুকছে, বুঝছো? তাহলে নেগেটিভ পজিটিভ নিজেদেরকে আকর্ষণ করবে। ওকে স্যার? জি ওকে স্যার। স্যার। আচ্ছা এইবার সামনে আসো, লেখো সুষম তড়িৎ ক্ষেত্র। আমরা মোটামুটি কিছু অঙ্ক করার মতো উপযুক্ত হয়ে গেছি। সুষম তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? লেখো যে তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে, যে তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ও দিক, তড়িৎ প্রাবল্যের মান ও দিক অভিন্ন থাকে, তাকে সুষম তড়িৎ ক্ষেত্র বলে। তড়িৎ ক্ষেত্র বলে। তার একটা সুষম তড়িৎ ক্ষেত্রের চিত্র হবে এরকম, বলরেখাগুলো সমান্তরাল হবে। ওকে স্যার? ওকে বলরেখাগুলোর সমান্তরাল হয়। আরেকটা লাইন লিখে রাখো, বলরেখার সাথে লম্বভাবে যে কোনো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, যে কোনো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে
অতিক্রান্ত বলরেখার সংখ্যা সমান হয়। এখানে একটু খেয়াল রাখো স্যার, আরো একটা বিষয় হচ্ছে কি যে তোমরা যদি সামনে বসতা সবার বই দেখতাম, এই বই দাগাও, এক একজন এক এক বই, আবার ইন্টারমিডিয়েটে তো বইয়ের ঠিক ঠিকানা নাই, মানে অনেক বই আছে, বুঝতে পারছো? এই জন্য স্যার আমি কিছু কিছু জিনিস লিখে দিই, হ্যাঁ বুঝছো? স্যার অতিক্রান্ত পরে কি স্যার? অতিক্রান্ত তাহার সংখ্যা সমান হয়। বলরেখার সংখ্যা সমান সমান হয়, অর্থাৎ এইখানে যেমন একটা একক ক্ষেত্রফল দিলা, হ্যাঁ, একক ক্ষেত্রফলে ধরো এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কয়টা গেছে? দুইটা, তাহলে এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়েও দুইটা যাবে। তুমি যেখানেই একক ক্ষেত্রফল বিবেচনা করবা, কথাটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আসো, এখন আসলে তার আরেকটা লাইন লিখে রাখো, একটি চার্জ থেকে আরেকটা লাইন লিখো, একটি চার্জ থেকে নির্গত বলরেখার সংখ্যা হচ্ছে, একটি চার্জ থেকে নির্গত বলরেখার সংখ্যা হচ্ছে কিউ বাই এপসাইলন, কিউ বাই এপসাইলন। এপসাইলন হলো যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা, এপসাইলন হলো যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা। স্যার তাহলে আমরা তড়িৎ বলরেখা সম্পর্কে একটু সুন্দর একটু ধারণা পেলাম, তাই না? আচ্ছা স্যার, যদি এইটা পাই, আচ্ছা তোমরা তাহলে আমাকে একটা অঙ্ক করে দাও তো দেখি, এটা কুলম্বের সূত্রের অঙ্ক, হ্যাঁ দেখো, সমভাবে চার্জিত দুটি, সমভাবে চার্জিত দুটি শোলা বল পরস্পর হতে, ঠিক আছে, 2 মিলিমিটার ব্যবধানে রাখা হলে এরা পরস্পরকে, লিখছো 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার, লিখছো -5 নিউটন বলে বিকর্ষণ করে, আধানের পরিমাণ নির্ণয় করো। ওকে স্যার, না করো স্যার দেখি। সমভাবে চার্জিত মানে কি এটা না? জি স্যার। তাদের মধ্যবর্তী ব্যবধান ডি সমান কত? 2 মিলিমিটার, তার মানে কত? 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার, ঠিক কি না? আর বলের মান এফ কত দিছে? 4.5 10 টু দি পাওয়ার -5 নিউটন, তাই না? জি স্যার। তাহলে আমরা জানি কি F equal to 1/4 pi epsilon naught
Q1 Q1 Q2 by Q2 D by D square। square. তাহলে f এর মান তো দিছে লেখা ক্লিয়ার 4.5। না স্যার, জি মা, লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে না স্যার। তাই? আমাদের তো ঠিক আছে স্যার। আমার কাছে তাহলে ক্লিয়ার দেখা যাচ্ছে। তুমি কি মোবাইলে দেখতেছো মা? জি স্যার। মোবাইলে নেট কোনো কারণে নেট একটু একটা মিনিট ধৈর্য ধরো, দেখো। ওকে স্যার। দেখো তো একটু আসছে মা, ঠিক হয়েছে? না স্যার। আর দেখা যায়? আমি তুমি কিন্তু আবার clear নতুন করে পাচ্ছি। জয়েন করো, ঠিক হয়ে যাবে। মা তুমি বের হয়ে লিভ করে আবার ঢুকো। হ্যাঁ ওকে স্যার। আচ্ছা স্যার, তাহলে এই এটা মিঠু, কি জুয়েল ভাই? জুয়েল ভাই বলো। মানে আসলে যে মানে গ্রামীণের নেট যাদের এদের মানে স্পষ্ট, অন্যান্য কোম্পানির একটু সমস্যা। তাই না, নেটের সমস্যা হইতাছে। আমি যেমন আমার ওয়াইফাই আমি একদম ঝরঝরা পাচ্ছি, বুঝছো? হ্যাঁ, ওয়াইফাই ঠিক আছে, বাট ওই যে যারা ওই যে বিভিন্ন কোম্পানি নেট আছে না, এগুলো তো মানে বারে কমে, তো ব্যান্ডউইথের সমস্যা তাদের। হ্যাঁ ওয়েদার বৃষ্টি। আচ্ছা তাহলে স্যার এখানে দেখো, এই যে এফ এর মান দিছি 1/4 পাই এপসিলন এর মান দিছি, ডি এর মান দিছি, এখন কিউ স্কয়ার বের করতে পারবা? তাহলে কিউ তো বের হবে, তাই না? জি স্যার। করতে পারবা তোমরা? জি স্যার। তাহলে শোনো, বাসায় সবাই, স্যার সবাই বাসায় ওই যে নিজ বইয়ের উদাহরণটা দেখবা, বুঝতে পারছো? জি। জি স্যার। উদাহরণের কুলম্বের সূত্রের অঙ্ক আর প্রাবল্যের অঙ্ক দেখবা, ঠিক আছে? ওকে আগামী স্যার। কালকে তো আমার সাথে তোমাদের দেখা হচ্ছে সকালে 10টার দিকে। ওকে? 10টা। স্যার, জি স্যার স্যার। আপনার ইউটিউব চ্যানেল আছে? স্যার আপনার আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ABDUR ROUF। এটা হলো ইউটিউব চ্যানেল। জি স্যার। এখানে আপলোডের পরিমাণ এখন খুব কমায় দিছি, আসলে একটু অন্যরকম ঝামেলা আছে। এটা হলো ইউটিউব সাবস্ক্রাইব করবো স্যার। ABDUR ROUF MITHU, এটা হলো FB। এফবি, হ্যাঁ। জি স্যার। এটা হলো ইউটিউব। আর ইমেল হইছে ABDUR ROUF 10/27/79। ওকে, এটা হলো আমার বার্থডে, বুঝছো? জি। জি স্যার। mail.com। এই ওকে স্যার। আমি যদি কোনো হোমওয়ার্ক দেই, হোমওয়ার্ক করে ছবি তুলে এই যে ইমেলে পাঠিয়ে দিবা। স্যার হোয়াটসঅ্যাপ আছে আপনার? জি বাবা, হোয়াটসঅ্যাপ মানে আপনার নাম্বারে হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপ আছে কিন্তু খোলার সময় পাই না, এত বিজি থাকি বাবা। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা ফেসবুকে দিয়ে দেবো। ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো Okay. থেকো। আর আজকে ছেড়ে দেই, আমার আবার আরো কয়েকটা ক্লাস আছে। হ্যাঁ, আমি তোমার এমনি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে আছি, জানো তো মনে হয়। জি স্যার। জি স্যার। ওকে, এটা ওই যে পিলখানা, এটা তোমার যে আগে রাইফেলস পাবলিক কলেজ নাম ছিল। এক সময় আমি শাহজালাল ইউনিভার্সিটি থেকেই তোমাদের পাশ করে বের হইছি, বুঝছো? আমার জুয়েল স্যার, আমরা আপনার বই? জি জুয়েল স্যার আমার এক বেস আগের সিনিয়র ভাই, বুঝছো? আচ্ছা তাহলে তোমরা ভালো থাকো স্যার। হ্যাঁ, আজকে তাহলে চলে যাই আমি। হ্যাঁ আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে স্যার, ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। দোয়া করো, সাবধানে থাকো সবাই। হ্যাঁ ওকে।